সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এরপর বিনিয়োগ আকর্ষণে দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও সংলাপে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেইজিং থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বেলায়েত, আপনার থেকে জানতে চাই যে এই যে দ্বিপক্ষীয় বৈঠকে বিস্তারিত কি নিয়ে আলোচনা হয়েছে আমাদের জানাবেন, আর এছাড়া ব্যবসায়ীদের সঙ্গেই বা বৈঠকে কি কথা বলতে পারেন বা বলা হতে পারে প্রধান উপদেষ্টার? অনেক বহুল কাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক শি জিনপিংয়ের সঙ্গে সম্পন্ন হয়েছে। এই বৈঠকে প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেছেন। বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের শক্তিশালী ভূমিকা তিনি চেয়েছেন। পাশাপাশি বাংলাদেশ এবং চীনের উভয় দেশের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার কথা বলেছেন। চীনের বিনিয়োগ নিয়ে তিনি কথা বলেছেন, নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তবে সবচেয়ে বেশি জোরালো কথা তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বলেছেন। এরপরে তিনি আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে এখানে বৈঠক করেছেন। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে চীনের যে শীর্ষ ব্যবসায়ীরা রয়েছে, ব্যবসায়ী নেতারা রয়েছে, তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি নেপাল, ভুটান, সেভেন সিস্টার সহ এই অঞ্চলের যে ভূ রাজনৈতিক গুরুত্ব, সেখানে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ অবস্থান, সেই অবস্থানের কথা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতির গতি প্রকৃতির আলোচনা তিনি করেছেন। আমরা একটু আজকের এই যে চীন সফর, চীনের যে সঙ্গে যে ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠক, এই বৈঠকের থেকে বাংলাদেশের আসলে কি প্রাপ্তি, যেই চুক্তিগুলোর কথা বলা হচ্ছে, বৈদেশিক ঋণের সুদ হার কমিয়ে আনার কথা বলা হচ্ছে, পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, এই বিষয়গুলো একটু নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সহ সভাপতি আশরাফুল ইসলাম। আশরাফ ভাই, আপনার কাছে জানতে চাই, এই যে প্রথমেই জানতে চাই যে নানা ধরনের আলোচনা হচ্ছে, যে কি কি ধরনের চুক্তি চীনের সঙ্গে হতে পারে, একটু যদি সংক্ষেপে আমাদেরকে জানান। আসলে চীন একটা বৃহৎ অর্থনীতির দেশ। এরা অর্থনীতিতে বিশ্বের প্রায় 1 নম্বরের চলে যাওয়ার কাছাকাছি, কিন্তু এখানে লেবার কস্ট খুব বেশি। তো চীন চাচ্ছে যে তাদের লেবার কস্ট কমানোর জন্য যেখানে তৃতীয় কোনো দেশে তারা তাদের শিল্প কারখানাগুলো স্থানান্তর করার জন্য, যেমন পাদকা শিল্প, এখানে লেবার কস্ট অনেক বেশি। তো তারা চাচ্ছে যে বাংলাদেশের মতো তৃতীয় কোনো দেশে গেলে তাদের লেবার কস্ট কম হবে এবং সেখান থেকে পণ্য উৎপাদন করে সারা বিশ্বে তারা রপ্তানি করবে। অর্থাৎ বাংলাদেশে, অর্থাৎ তাদের পুরো জুতার যেই ফ্যাক্টরিগুলো এই চীনে আছে, সেগুলো পুরোটাই তারা বাংলাদেশে স্থানান্তর করে নিতে চায়, এরকমই তো বিষয়টা? হ্যাঁ, মানে আমরা গতকাল যে কথাগুলো ইস্যু হয়েছে তাদের সাথে, যে তারা তাদের কারখানাগুলো জাস্ট বাংলাদেশে স্থানান্তর করতে চায়। তো এখানে এক্সিম ব্যাংক অফ চায়না ওনার যে চেয়ারম্যান, কালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কালকে বৈঠক হয়েছে এবং তাদের স্থানান্তরের ব্যাপারে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারা বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ চাচ্ছেন। ডক্টর ইউনূসও বিরাকে একটা সময় বেঁধে দিয়েছে যে 1 বছরের মধ্যে চীনের ইকোনমিক জোন সৃষ্টি করার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। তো এটা বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে একটা কথা বলা হচ্ছে যে 2026 সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের যেই শুল্ক সুবিধা বাংলাদেশ পেত বিভিন্ন দেশ থেকে, সেই সুবিধাগুলো 26 সালের পরে শেষ হয়ে যাবে। তো চীনের কাছে এই ধরনের কোনো প্রত্যাশা থাকবে কিনা প্রধান উপদেষ্টার এই সফরে, যে 26 সালের পরেও এই সুবিধাগুলো বাংলাদেশ যেন পায়? জি, কালকে গতকাল অলরেডি এই বিষয় নিয়ে বৈঠক হয়েছে। সেই বৈঠকগুলোতে চীন 2030 সাল পর্যন্ত শুল্ক সুবিধা দেওয়ার একটা ঘোষণা দিয়েছে। আর বিলম্বে পরিশোধের একটা আলোচনা আছে, বিলম্বে পরিশোধ। আর একটা হলো বাংলাদেশ চীন থেকে বেশি পণ্য আমদানি করে, আর চীন বাংলাদেশ থেকে কম পণ্য আমদানি করে। তার মানে বাংলাদেশে আমদানি করে বেশি এবং রপ্তানি করে কম। এই ক্ষেত্রে বাংলাদেশে একটা বিশাল এলসির দায় পরিশোধের একটা থাকে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস খুব চেষ্টা করছেন যে বিলম্ব পরিশোধের ডেফার্ট এলসিডের জন্য বিলম্ব পরিশোধ করা হয় এলসির দায়টা। সেই ক্ষেত্রে যাতে বাংলাদেশের উপর ঋণের চাপটা কিছুটা একটু কম হয়, এই কারণে উনি বিলম্ব সুবিধা চেয়েছেন। আরেকটা বিষয়, আমরা এই যে কৃষি পণ্য নিয়ে যে আনা নেওয়ার ক্ষেত্রে একটা কথা চীনের সঙ্গে হয়েছে, আমরা গতকাল থেকে এই বিষয়টি নিয়ে বারবার আলোচনা করছিলাম যে বাংলাদেশের অনেক কৃষি পণ্য সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়, এই পণ্যগুলো কাজে লাগানো যায় না। সেক্ষেত্রে চীন এই ক্ষেত্রে বাংলাদেশকে কি ধরনের সহযোগিতার হাত বাড়াতে পারে চাইলে? চীন চাচ্ছে যে
বাণিজ্যিক ভারসাম্য বাংলাদেশের সাথে চীনের বাণিজ্যিক ভারসাম্যটা একটু মানে কমে আসুক। তো এই কারণে তারা বাংলাদেশ থেকে কি কি প্রোডাক্ট নিতে পারে সেই বিষয়টা তারা অ্যানালাইসিস করেছে এবং তার প্রথমেই এসেছে আমাদের কৃষি পণ্য, বিশেষ করে আমাদের সিজনের সময় আম এবং কাঁঠাল অনেক মানে প্রক্রিয়াজাতের অভাবে নষ্ট হয়ে যায়। তো এই পণ্যটা যদি চীন যদি ওখান থেকে আমাদের মানে চীনা আমদানি করে তাহলে ট্রেড ব্যালেন্সটা অনেকটা কমে আসবে। অর্থাৎ চীনের সঙ্গে বাংলাদেশের যেই দ্বিপাক্ষিক এই যে সফর, যে বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করছেন, চীন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, এক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক যে সমৃদ্ধির বিষয়টা এটি সবচেয়ে বেশি এগিয়ে থাকছে। তবে গোটা পৃথিবীর দৃষ্টি তিস্তার দিকে। আসলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা সেটি আমরা জানার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অনেক চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক চুক্তির সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।